কিন্তু বেলাল ছিল কালা। যখন কলেমা পড়েছিল উমাইয়া বেলালের উপরে এত অত্যাচার করেছে, শেষ অত্যাচার। বেলালের কানে এত জোরে থাপড় দিয়েছিল, ওই থাপড় দেওয়ার কারণে বেলালের কানে চোট হয়েছিল, কালা হয়েছিল। সেই বেলাল মসজিদে নববীর ভিতরে জোহরের আজান দেওয়ার পরে আল্লাহর নবী হাবিবুল্লাহ সাহাবী মসজিদে নববীর ভিতরে বসে আছে। এমত অবস্থায় আবু জার একেবারে কদম তুলে মসজিদে নববীর ভিতরে বেলালকে ডাকলেন, ভাই বেলাল। কিন্তু বেলাল কিন্তু আওয়াজটা শুনতে পাইনি, কালা বলে। দেখবেন আমাদের সমাজে দুটো মানুষের রাগ বেশি হয়, একটা হলো কালা আর একটা হলো তোতলা। ঠিক বলছে, ভুল বলছে? তোতলা লোকের রাগ বেশি আর কালা লোকের কিছু বলতে হবে না, শুধু একবার তো শুধু যদি একবার তো করেছে, যার তোতলা ফুসে বলে ফাইট মারবে, আমার দেখে তো করেছে। কিন্তু বেলাল কালো 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 কালা হওয়ার কারণে আবু জারের কথা শুনতে পেল না। কিন্তু আবু জার মনে মনে করছে উনি মসজিদের মুয়াজ্জিন বলে পাওয়ার বেড়ে গেছে বলে আমার কথা শোনে না, আমার কথায় সাড়া দেয় না। তাই তো দেখা যায় আবু জাল রেগে গিয়ে বেলালকে ডেকে বলেছিল, কালো তুমি কি আমার কথাটা শুনতে পাচ্ছ না? ও বেলাল, কালো তুমি আমার কথা শুনতে পাচ্ছ না? আমাদের এলাকায় হয় একটু কালো হয়েছে, নাম অন্য ডাকে কালো কালো করে। রাগাই না এই কালো বলে দেখবেন খারাপ গুলো ছোটে বেশি। খারাপ গুলো ইমাম সাহেব প্রতিদিন রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, এ কথা বাইরে চার দোকানে আলোচনা হয় না। ইমাম সাহেব মসজিদে লাভ দিকে একটু বাত কর্ম করেছে, গরম করে একটু শব্দ করেছে, চার দোকানে আর বসা যাবে না, বলে ফাও খাচ্ছে তো লাইসেন্স হয়নি, বলবে না। বাবুজি আমার ভাইরা, মসজিদে নববীতে বেলাল যেই না বসে রয়েছে, আবু জার কালো বলে ডাক দিয়েছে। এই কালো আওয়াজটা যেই বেলালের কানে গেছে, বেলাল মসজিদে নববীর ভিতরে ডুকরে উঠেছে, এত ডুকরে কেঁদে উঠেছেন, চোখের পানিতে বেলালের চেহারা মোবারক ভিজে যায়। ওই সময়তে দেখা যায় বেলাল আল্লাহর দিকে তাকিয়ে বলেছিল, আল্লাহ, যে মসজিদে এক রাকাত নামাজ পড়লে রাসূলুল্লাহ বলেছে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, সেই মসজিদের বেলাল হলাম আমি। কিন্তু আল্লাহ আমাকে কালো করেছে বলে মসজিদে নববীর ভিতরে কালো বলে টিটকারি করছে। মসজিদে নববীর ভিতরে আল্লাহর নবীর সাহাবী আমাকে কালো বলে টিটকারি করছে। এই না বলে আসমানের দিকে হযরতে বেলাল মুখটা তুলে চোখের পানিতে বুকটা ভাসিয়ে দেয়। বাবুজি আমার ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, এমন তো অবস্থায় কিতাবের ভিতরে লেখা আল্লাহর নবী হাবিবুল্লাহ মসজিদে নববীতে ইমামতি করবে বলে কদম তুলে মসজিদে নববীতে যাই না পাটা রেখেছে। পাটা রাখার সাথে সাথে বেলাল পিছনের দিকে তাকিয়েছে, পিছনের দিকে তাকিয়ে দেখে আল্লাহর নবী মসজিদে নববীতে হাসছে। বেলাল জানে আমার চোখের পানি আল্লাহর নবী যদি দেখতে পায়, আল্লাহর নবী কষ্ট পাবে, দুঃখ পাবে। কেন? আল্লাহর নবী আমাকে বড় মহব্বত করে, আল্লাহ নবী আমাকে বড় পিয়ার করে, আল্লাহ নবী আমাকে বড় ভালোবাসে। নানা নবীকে আমার চোখের পানি দেখানো যাবে না। বাবুজি আমার ভাইরা, বেলালের সাথে সাথে নিজের চোখের পানিটা ভালো করে মুছে, ভালো করে মুখটাকে ফ্রেশ করে দিয়ে আল্লাহ রাসূলের ওয়েলকাম জানানোর জন্য দাঁড়িয়ে গেছেন। যেই না আল্লাহর নবী নিকটে এসে বেলাল দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, কে হাবিব আল্লাহ। সালাম দেওয়ার সাথে সাথে আল্লাহ নবী বেলালের চেহারার দিকে তাকিয়েছে, ওই বিলালের চেহারার দিকে তাকিয়ে আল্লাহ নবী ডেকে বললেন, বেলাল, আমি তোমাকে বড় মহব্বত করে ভালোবাসি। ও বেলাল, তুমি বলো তোমাকে কে কাঁদিয়েছে, তোমাকে কে কষ্ট দিয়েছে? বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, না। আল্লাহ নবী ডেকে বলল, বেলাল, আমি তো দেখতে পাই তোমার যেন কে কষ্ট দিয়েছে, বলো। যাই না বলেছে কে কষ্ট দিয়েছে, বেলাল চোখের পানি ধরে রাখতে পারলো না। বেলাল ডুকরে কেঁদে উঠেছে,
ফুপিয়ে কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি ইসলামের জন্য, কলেমার জন্য আমি কত মার সহ্য করেছি ইয়া রাসূলুল্লাহ। আমার জিভটাকে পুড়িয়ে দিয়েছে, আমার পিঠের উপরে, আমার বুকের উপরে উমাইয়া বড় বড় পাথরটা চাপিয়ে দিয়েছে, আমি নিঃশ্বাস পাই না, দেবু আহাদ আমি বন্ধ করি না, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়ার বিনিময়ে আমার উপরে অনেক অত্যাচার হয়েছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। উমাইয়া খবর পেয়েছে যখন যাও বেলাল কলেমা পড়েছে, তাই আমাকে খাওয়ার দেওয়া বন্ধ করেছে। একদিন, দুদিন, 3 দিন নয়, বারবার বারবার উমাইয়া আমার নিকটে দাঁড়িয়ে বলেছিল, তুমি লা ইলাহা ইল্লাল্লাহ ছেড়ে দাও, আমি তোমাকে তৃপ্তি ভরে খানা খাওয়াবো। কিন্তু আমি বেলাল, আমি কলেমা ছাড়িনি, আমি আপনাকে ছাড়িনি, আল্লাহকে ছাড়িনি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটা সপ্তাহ পরে মাত্র একটু করে আমাকে খাবার দিয়েছে, ওই খাবারটাকে নিয়ে খাবো, আমার পেটের জ্বালা সহ্য করতে পারি না, আমি খাবারটা মুখে তুলতে গিয়া রাসূলুল্লাহ আপনার কতটাই আবার মনে পড়েছে, আমি কলেমা পড়েছি বলে আমার যদি এত কষ্ট সহ্য করতে হয়, যে ব্যক্তিটা কলেমার দাওয়াত দিতে, যে ব্যক্তিটা কলেমা প্রচার করছে, সেই ব্যক্তিটার উপরে কত কষ্ট জ্বালা যন্ত্রণা, না না না, আমি মারা যাব, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, এই খাবারটা আমি আমার গালে দেব না। সবাই উমাইয়ার বাড়িতে যখন ঘুমিয়ে পড়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাতের অন্ধকারে ওই গুটি কত খাবারটাকে নিয়ে আমি লুকিয়ে 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 আপনার কাছে এসেছিলাম। সেই বেলাল, সেই বেলাল, যে বেলাল এত কষ্ট করেছি, যে বেলাল এত মেহনত করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়া আমার কানে চর দিয়েছিল, চর দেওয়ার কারণে আমি কালা হয়েছিলাম ইয়া রাসূলুল্লাহ। আপনি আমার একটা জায়গা করে দিয়েছেন, সেটা হলো মসজিদে নববীর মসজিদ বানিয়েছে ইয়া রাসূলুল্লাহ। আমি যখন জোহরের আযান দিয়ে আমি মসজিদে নববীতে বসে আছি, কিন্তু আপনার বিখ্যাত সাহাবী যার নামটা হলো আবু যার, ওই দেখেন মসজিদের ভিতরে বসে আছে, উনি মসজিদের ভিতরে এসে আমাকে কালো বলে দুঃখ দিয়েছে। আল্লাহ কালো করেছে বলে আমাকে মসজিদের ভিতরে কালো বলবে, এটা তো আমি মেরে দিতে পারি না। এটাই, এই কষ্টটা যেন আমার ভিতরটা চৌচির করে দিয়েছে, আমি এই কষ্টটাকে আর ধরে রাখতে পারছি না। আল্লাহর নবী হাবিবুল্লাহ বেলালের মাথায় হাতটা বুলিয়ে বলল, ও বাবা বেলাল, তুমি শুনে রাখো, জেনে রাখো, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম যে আবু যার তোমাকে কলেমার, যে আবু যার তোমাকে কালো বলে দুঃখ দিয়েছে, ওই আবু যার এখনো কিন্তু ঈমানদারও হতে পারল না। ও তোমার কষ্ট দেওয়ার বিনিময়ে আমি জানিয়ে দিলাম, তোমার গুনাহগুলো আবু যার নিয়েছে, আবু যারের নেকিগুলো তোমাকে দান করে দিয়েছে। না না, আল্লাহ নবী এখনো সহ্য করলো না। আল্লাহর নবী হাবিবুল্লাহ দু জাহানের বাদশাহ এবার শুরু করলেন, আবু যারকে ডাকলেন, এই বাবা আবু যার, চাই না আবু যারকে ডাকলেন। আবু যার নিকটে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, চাই না আল্লাহ রাসূলকে সালাম দিয়েছে। আল্লাহ নবী ডেকে বললেন, বাবা আবু যার, আমি জানি তুমি হলে ঈমানদার, আমার পিছনে তুমি নামাজ পড়ো, তুমি ঈমানদার, তবে আমি রাসূলুল্লাহ, আমি তোমাকে জানিয়ে দিলাম এখনো তুমি ঈমানদারও হতে পারলে না। যাই না বলেছেন মসজিদে নববীর ভিতরে আবু যার ভিক্ষুকের মতো হাত দুখানা তুলেছে, হাত দুখানা তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কি অন্যায়, কি অপরাধ করেছি যার জন্য এখনো আমি ঈমানদার হতে পারলাম না? আপনি মসজিদের ভিতরে আমাকে এমন করে জানালেন। আল্লাহর নবী হাবিবুল্লাহ দু জাহানের বাদশা জানিয়ে দিয়ে বললেন, বাবা, এ বাবা আবু যার, শুনে রাখো, তুমি যে বেলালকে কালো বলে টিটকারি করেছো, এই কালো বলার কারণে তুমি এখনো ঈমানদার হতে পারলে না। আল্লাহ নবী বললেন, আবু যার শোনো, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, ঈমানদার কোনোদিন কাউকে কষ্ট দিতে পারে না। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যে মুসলমান ঈমানদার বলে দাবি করবে, এই জবানের দ্বারাই কাউকে কষ্ট দিতে পারবে না। তুমি তোমার জবানের দ্বারাই মসজিদে নববীর যিনি বেলাল, ওই বেলালকে কালো বলেছো, তার মানে হলো তুমি এখনো ঈমানদার হতে পারলে না। ওই
ওই সময়তে আবু জার দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি যতদিন হায়াতে থাকবো, জীবিত থাকবো, এই জুবানের দ্বারাই আমি আর কাউকে কষ্ট দেব না, আপনি আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। ওই সময়তে আল্লাহ নবী ডেকে বললেন, বাবা, আমি মাফ করলে হবে না, হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। তুমি হক নষ্ট করেছো, তুমি বেলালকে দুঃখ দিয়েছো, এটা হলো বান্দার হক, হুকুকুল ইবাদ। তুমি যতক্ষণ ওই বান্দার কাছে ক্ষমা না চাইবে আর বান্দা যতক্ষণ ক্ষমা না করবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম এই ক্ষমাটা আল্লাহ করবে না। ওই সময়তে আবু জার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কলেমা পড়েন, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর জবানের দ্বারে কষ্ট দেব না। বাবুজি, আমার ভাইরা, ইমানদারের গুণ হলো একজন যদি কেউ অন্যায় করে, অপরাধ করে, আর অপরাধের বিনিময়ে যদি ক্ষমা চায়, যে ব্যক্তিটা ক্ষমা করে দেবে, এটা হলো ইমানদারের একটা গুণ। ওই সময়তে বেলাল বললেন, ভাই আবু জার, আমি আমার অন্তর থেকে আপনাকে ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা বসে আছি, এরকম জবানের দ্বারা আমরা কষ্ট দেই বলে মনে হয় মানুষের? হ্যাঁ, আমরা তো একটু ভাবি না, ভাবি কি কিছু কিছু আবার মাল আছে, ফাও খরো আছে, নেই জলসা হচ্ছে, একটা গরিব মানুষ বাদাম বিক্রি করে, এ লেবে 100 গ্রাম বাদাম লে জলসায় বসে বসে খাবে, সেই 100 গ্রাম ওজন করে আগে 10-12টা খাওয়া হয় না, হয় না, চালিয়ে যাচ্ছে। বাবুজি, আমার ভাইরা, জাতীয় আসাদ দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি কলেমা পড়েছি, আপনি আমাকে বললেন, তাহলে আমি যতদিন হায়াতে থাকবো, জীবিত থাকবো, আমি জবানের দ্বারাই কাউকে কষ্ট দেব না। তাহলে এই দুটো হলো আমাকে ছেড়ে দেওয়া। তৃতীয় নাম্বার হলো দাবি হলো, বলেন আমাকে এবার করণীয়টা কি, বলেন কোনটা করব, কোনটা করব, এটা বলে দাও। আল্লাহ নবী হাবিবুল্লাহ, দু জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন জানিয়ে দিয়ে বলল, বাবা, তুমি যখন কলেমা পড়ে মুসলমান হয়েছ, এই মুসলমানের বিনিময় দুটো জিনিস তোমাকে ছেড়ে দিতে হলো। এইবারে হলো করণীয় হলো আকিমুস সালাত, তোমাকে নামাজ কায়েম করতে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কলেমা পড়লে যদি আপনি আমার ভাই হন, কলেমা পড়ার বিনিময়ে গরিব যদি ধনী হয়, এটা হলো দুনিয়ার লাভ অংশ। তাহলে আমার দাবি হলো নামাজের বিনিময়ে দুনিয়ায় লাভ অংশ আমাকে দেখিয়ে দেন। নামাজের বিনিময়ে দুনিয়ায় যদি কোনো লাভ অংশ দেখাতে পারেন, তাহলে আমি দুনিয়াতে নামাজে পড়বো, নতুবা আমি কোনোদিন নামাজে পড়বো না। আল্লাহ নবী হাবিবুল্লাহ ডেকে বললেন, বাবা, এ বাবা আসওয়াদ, তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নামাজের বিনিময়ে দুনিয়ায় লাভ অংশ হলো তুমি যদি প্রকৃত নামাজি হতে পারো, এই নামাজের বিনিময়ে তোমার দুটো টেনশন আমার আল্লাহ সরিয়ে দেবে। এক নাম্বার হলো তোমার অভাব সরিয়ে দেবে, এক দ্বিতীয় নাম্বার হলো খাবার দায়িত্ব আমার আল্লাহ নেবেন। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইতিল্লাযী আত'আমাহুম মিন জুগ। আল্লাহ বললেন, বান্দা, তুমি যদি আমার নামাজি হয়ে যেতে পারো, রুকু করনে ওলার মতো যদি রুকু করো, অসুজুদু সেজদাকারীদের মতো সেজদা করো, এই সেজদার বিনিময়ে, রুকুর বিনিময়ে আমার আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে। ওই সবাই তো আল্লাহর নবী হাবিবুল্লাহ ডেকে বললেন, বাবা, দ্বিতীয় নাম্বার হলো ওয়ালা তাইগিন ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে বাবা আসওয়াদ, তুমি শুনে রাখো, পরিচিত যদি নামাজি হতে পারো, এই নামাজের বিনিময়ে পৃথিবীর কোন মায়ের লাল তোমার দিকে আঙুল তুলে কথা বলতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমি যদি নামাজি হয়, কোন মোস্তান লিডার, মোস্তান বলেন আর লিডার বলেন, আর যত বড় পাওয়ারফুল মানুষ হোক, যদি আমার দিকে আঙুল তুলে কথা যদি না বলতে পারেন, আমার দিকে ফলো করেন, যদি কথা যদি না বলতে পারে, তাহলে এই ব্যক্তিটা মূল্যবান হবে না, হবে না? কোন কেউ আমার দিকে তাকে কথা বলতে পারবে না, সাহস পাবে না। বাবুজি, আমার ভাইয়েরা, 18 বছরের যুবক, তিনি হলেন কোরআনের হাফেজ, কোরআনের হাফেজ।
কোরআন তেলাওয়াত করে, এতিম ছেলে অসহায় কোরআন তেলাওয়াত করতে করতে বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইতিল্লাযী আত'আমাকুম মিন জু। যে ব্যক্তিটা আল্লাহর হুকুম আহকাম আদায় করবে ওই ব্যক্তির খাবারের দায়িত্ব খোদ আমার আল্লাহ নিয়ে দেবে। ওই 18 বছরের যুবক এতিম ছেলে বলে, জগতে আমার আব্বা নাই মা নাই, আমি হলাম এতিম অসহায়, আমি যদি পরিচিত নামাজি হতে পারি তাহলে খাবার দায়িত্ব আমার আল্লাহ নেবে না, তাহলে আমার আর কোনো দুনিয়ায় ছোটাছুটি দরকার নাই। কোরআন তেলাওয়াত করতে করতে উনি বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা। এই নামাজের বিনিময়ে পৃথিবীর কোনো মায়ের লাল অপমান অপদস্থ করতে পারবে না। ওই 18 বছরের যুবক ছেলেটা এবার বুকে কোরআন শরীফ নিয়ে বলল, আল্লাহ আমার জগতে আব্বা নাই মা নাই, আমি অসহায়, তাহলে আমি আর গ্রামে বসবাস করব না, তোমার হুকুম আহকাম ইবাদত আমি জঙ্গলে গিয়ে ইবাদত করব। কেন? তোমার কোরআন জানিয়েছে ইবাদতের বিনিময়ে খাবারের দায়িত্ব তুমি নিয়েছো, ইবাদতের বিনিময় সর্বদিক থেকে হেফাজতের দায়িত্ব নিয়েছো। এই 18 বছর যুবক ছেলেটা জঙ্গলের ভিতরে এবার আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজটা আদায় করে। নামাজ জঙ্গলে গিয়ে 5 ওয়াক্ত আদায় করেছে। জুম্মার নামাজ কোথায় পড়তে হবে? একা জঙ্গলে হবে? কোথায়? মসজিদে যেতে হবে। এখন এই যুবক ছেলেটা মসজিদে জুম্মার নামাজ পড়বে বলে সোজা মসজিদে সবার আগে এসে ফার্স্ট কাতারে বসে রয়েছে। কিন্তু ওই মসজিদের যিনি মাতোয়াল্লি, যিনি হেড, যিনি মসজিদ দেখাশুনো করেন, ওনার একটা জায়গা মসজিদে নির্ধারণ করা আছে, এই জায়গাটায় বাদশা নামাজ পড়বে। কিন্তু গরিব মানুষ, অসহায় পাগলা মানুষ এই গিয়ে সেই জায়গায় গিয়ে বসেছে। আচ্ছা, এটা কেউ কোনোদিন মেনে নেবে? হ্যাঁ, কেউ মানবে না। ইমাম সাহেব মসজিদের ভিতরে ঢুকেছেন এবং বাদশাহ ঢুকে দেখছে ইমাম বাদশার জায়গায় একজন পাগলা বসে আছে। বাদশার সাথে যারা বলছে, ওঠ ওঠ, এটা বাদশার জায়গা জানিস? ওঠ। এখন বলছে বাদশার জায়গা নির্ধারণ করে গেছে, তার কি মানে? এখানে তুলে দেবে? এ চুপচাপ বলে জিকির করছে, আল্লাহ আল্লাহ জিকির করছে। বাবুজি আবার ভাইরা, বাদশাহ বিরাট রাগা রেগে গেছে। এবার 18 বছরের যুবক গরিব মানুষ অসহায়, এর গলা ধরে পিছনের কাতারে সরিয়ে দিয়েছে। যেই না গলা ধরে ধাক্কা দিয়েছে, ওই 18 বছরের যুবকটা আল্লাহ পাকের কোরআন ধরে বললেন, আল্লাহ তোমার কোরআন যদি সত্য হয়, তাহলে সত্য যদি হয় নামাজি ব্যক্তি জীবনে অপমান হবে না। আমি তো ছোট থেকে নামাজ পড়ি, কোরআনের হাফেজ, তাহলে মসজিদে নববীতে আমাকে অপমান হতে হলো কেন? আল্লাহ এর বিচারটা তোমাকে করে দিতে হবে। আচ্ছা, এই যে মসজিদে গিয়ে অপমান হয়েছে, বিচার দিয়েছে কার কাছে? আল্লাহ বিচার করবে না? করবে না? করবে। জুম্মা নামাজ আদায় করলেন 18 বছরের যুবক, কদম তুলে মসজিদে বার হয়ে জঙ্গলের ভিতরে গিয়ে এবার নামাজে দাঁড়িয়েছে। এইবার আসরে গেল, মাগরিব গেল, এশা গেল, তাহাজ্জুদের নামাজটা আদায় করে মনটা খারাপ করে ঘুমিয়েছে। আল্লাহ তোমার ঘরে মসজিদে নামাজ পড়তে গিয়ে আমাকে অপমানিত হতে হলো, এই না বলে আল্লাহ পাকের কাছে দোয়া করে বলে, আল্লাহ আমাকে যে অপমান করেছে এর বিচারটা তোমাকে করে দিতে হবে। এই না বলে যাই না ঘুমিয়েছে। আমার আল্লাহ ওই পাগলাকে স্বপ্ন দেখে বলল, পাগল তুমি কেঁদো না, কেঁদো না, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম যে তোমাকে অপমান করেছে তিনি হলেন বাদশাহ, আর আমি আল্লাহ, আমি হলাম ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার কুদরতি ক্ষমতা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তোমাকে ওই বলক দেশের বাদশাহ বানিয়ে দেব। জোরে বলে। তাহলে গলা ধাক্কানকে কি হচ্ছে? বাদশাহ। আচ্ছা, এই পাগলার মনে দুঃখ কষ্ট থাকবে? থাকবে না। আল্লাহ গলা ধাক্কান দিয়ে বাদশাহ খুব খুশিতে বাগে বাগে, বিরাট খুশি, আমাকে গলা ধাক্কান দিয়ে বাদশাহ আল্লাহ বাদশাহ বানাবে। আল্লাহ তো কোনো কথা মিথ্যা বলে না, বলে কি? বাবুজি আমার ভাইরা, পাগলা ঘুমিয়ে গেছে। আল্লাহ ডেকে বলেছিল, যুবক আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, তুমি সকালবেলা ঘুম থেকে ওঠো, 2 রাকাত সালাতুল হাজাতুন নামাজটা পড়ো,
নামাজের কতটা পাওয়ার তুমি কি জানো? এই 2 রাকাত সালাতুল হাজাত নামাজে পড়ে আস্তে আস্তে করে যে তোমাকে গলা ধাক্কা দিয়েছে তিনি হলেন বাদশাহ, তিনি হলেন বান্দর শরীফের বাদশাহ। ওই বাদশার বাড়িতে চলে যাও। বাদশার একটাই মাত্র মেয়ে, ওই মেয়েটা হলো কোরআনের হাফেজা, ওই মেয়েটা হলো বিশ্ব সুন্দরী, ওই মেয়েটা হলো তাহাজ্জুদে পড়ে গলা, ওই মেয়েটার নাম হলো গুলবাহার। আমি তোমাকে জানিয়ে দিলাম, তুমি সোজা কদম তুলে বাদশার বাড়িতে যাবে আর বাদশাকে ডেকে বলবে, বাদশাহ আমার আল্লাহ পাঠিয়েছে তোমার সাথে, তোমার মেয়ের সাথে আমার বিবাহ দেওয়ার জন্য। এই না খবরটা দিয়ে বলল, পাগলা সকাল যখন হবে তুমি বাদশার বাড়িতে যাবে আর আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় বাদশার মেয়ের সাথে তোমার বিবাহটা করিয়ে দে। আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় আমি তোমাকে বাদশা বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা নামাজি ব্যক্তি গলা ধাক্কানকে কোটা উপহার পেল, একটা বাচ্চা। দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ্ব সুন্দরীর বিয়ে। আমরা নামাজ পড়ি শুধু কে চার দোকানে গিয়ে গোলা ধাক্কান খাচ্ছি, খাই না। আর ও নামাজ আলাদা, এই নামাজ আলাদা। সকাল হয়েছে, পাগলা বিরাট খুশি, বাপনি মানি বাদশার মেয়ে বিয়ে করবো। খুশি হবে না? হবে না। সোজা বাদশা বাড়ি চলে গেছে, দরজায় ঘা দিয়েছে। দরওয়ান বলছে, কে, কি ব্যাপার? বলছে বিয়ে করবো। তাহলে বিয়ে করবি এখানে কেন? তাহলে বাদশার মেয়ের করবো। আচ্ছা বাদশার মেয়ের বিয়ে করবো বলেছে, দরওয়ান ছেড়ে দেবে। দেখবেন আপনাদের এলাকার যে প্রধান, প্রধানের গালাগালি করলে প্রধান অতটা রাগে না, কিন্তু প্রধানের যারা জুতো বয় এরা বলে দেখে নেবো, কুচে দেবো, বলে না প্রধানের থেকে গাজালা করে এদের। ঠিক তো ওই রকম বাচ্চার মেয়ের বিয়ে করবে, গাজালা করছে। বাচ্চার মেয়ের বিয়ে করবে, বলে হ্যাঁ, বল বেরো এখান থেকে। বলছে না বিয়ে করবো। বলছে দাঁড়া, ঘর থেকে হেলো বাড়ি বার করে হদ্দম মার, বিয়ে করবি। মেরে পিট টিট ফুলকে দিয়েছে। এ তখন রাস্তাতে যাচ্ছে আর বলছে, আল্লাহ তোমার কথা শুনে মসজিদে গিয়ে গোলা ধাক্কান খেয়েছি, আবার তোমার কথা শুনে বিয়ে করতে এসে ফের মার খেয়েছি। যতদিন বেঁচে থাকবো আর বের কোথার মুখী আনবো না। সোজা জঙ্গলে গিয়ে নামাজ পড়েছে, পরে তাহাজ্জুদ পড়ে ফের ঘুমিয়েছে, মনটা খারাপ। আমার আল্লাহ ডেকে বলেছিল, যুবক তুমি কেঁদো না, আমি আল্লাহ তোমাকে জানালাম ভালো জিনিস নিতে গেলে মেহনত করতে হয়, ভালো জিনিস নিতে গেলে কষ্ট করতে হয়। আমি আল্লাহ যে কথা বলি নড়চড় হয় না। তবে তুমি শুনে রাখো, আগামীকাল সকালবেলা ফজরের নামাজের পরে ফের কদম তুলে তুমি বাদশার বাড়িতে যাবে। আর বাদশার বাড়িতে গেলে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় বাদশার মেয়ের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। পাগলা যখন আল্লাহর কথা বলেছে, আবার সকাল যখন হয়েছে, আবার বাচ্চার বাড়িতে গিয়ে হাজির। ফের দরজায় ঘা দিয়েছে, দরজা খুলে দরওয়ান বলছে, কি ব্যাপার? বলে বিয়ে করবো। বলে কার মারির কথা মনে নেই? বলে সব মনে আছে, বিয়ে করবো। যেই বলেছে বিয়ে করবো, ফের মারটার খেয়ে যাচ্ছে। বলছে আল্লাহ নেড়া বেলতলায় একবার যায়, বারবার আর না, জীবনে বের কোথার মুকিলে আসবো না। বাড়ি গেছে, নামাজ পড়ে ঘুমিয়েছে। আল্লাহ ডেকে বলছে, ইব্রাহিম তবে শুনে রাখো, ভালো জিনিস নিতে গেলে মেহনত করতে হয়, কষ্ট করতে হয়। তবে আমি জানালাম যে মেয়েটার সাথে তোমার বিয়ের ব্যবস্থা হবে, ওই মেয়েটা হলো সুন্দরী, ওই মেয়েটা হলো তাহাজ্জুদে পড়ে নেওয়ালা কোরআনের হাফেজ। আমি আল্লাহ জানালাম সকাল যখন হবে তুমি চলে যাও, আমি তোমার বিয়ের ব্যবস্থা করে দেব। সকাল যখন হলো, 18 বছরের যুবক ছেলেটা এবারে কদম তুলে এবার সোজা চলে গেছে বাদশার দরজার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যেই না সালাম দিয়েছে, ও ঘোড়া লোকে আছো, যেই না সালাম দিয়েছে, ঘরের ভিতর থেকে বাদশা চিৎকার করে বলে, দরওয়ান কে যেন আমার দরজার পাশে সালাম দিয়েছে, তার গলার আওয়াজটা খুবই ভালো, তার গলার মধুরতা খুবই ভালো। ওই সময়তে দরওয়ান দরজা খুলে দেখে 2 দিন যাকে মেরেছে সেই পাগলা দাঁড়িয়ে রয়েছে। বলছে বাদশা একটা পাগলা আপনার মেয়ের বিয়ে করবে বলছে। সেই পাগলা এসে বলে, আমার মেয়ের বিয়ে করবে? বলে হ্যাঁ। বলে আজ 2 দিন হয়েছে, 2 দিন ঝাপটা মেরেছি, পালিয়েছে, আজকে ফের সালাম দে। বলছে পাগলা ডেকে লায়, মারিস নি, ডেকে লায়।
পাগলা গেছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কথাবার্তা হচ্ছে, বাদশাহ ডেকে বলছে পাগলা কি ব্যাপার? বলে বে করবো। বলতে বে করবি? মেয়ে দেখে দিচ্ছি। বলছে না বাদশাহ, আপনার মেয়ের বে করবো, আপনার মেয়ের বে করবো। আচ্ছা বাদশাহ মেনে নেবে? নেবে না। কেন? আমরা মানিনি তো মানবে কোথায়? যদি বড় লোকের ছেলে, বড় লোকের ছেলে যদি গরিবের মেয়ের সাথে প্রেম করে, বাপ যদি জানে কি বলে? বল তেজ্য পুত্র করবো, বে করলে কুচে দেবো। বলে না? বলে না? দেখে দেখে ফকির ধরেছিস। আর গরিবের ছেলে যদি বড় লোকের মেয়ের সাথে প্রেম করে, বাপ বুকি বাড়ি মেরে বলছে আমার ছেলে ছক্কা মেরেছে, যাই কোমর জেলে দুটো দোকান পাবে। বলে না? বলে না? বাবুজি আমার ভাইরা, বাদশাহ ডেকে বলল পাগল তুমি আমার মেয়ের বিবাহ করবে? বলে হ্যাঁ। বলে তোমার আব্বা কি করে? বলে আমার আব্বা মরে গেছে। তোমার মা কি করে? বলে মা মরে গেছে। বলে তোমার কিসের ঘর? বলে হুজুর আমার এমন একটা ঘর নিচেই শোলে আকাশের চাঁদ দেখা যায়। মানে ঘরে নি। বলে তোমার ঘরে নি, বাপ নি, মানে আমার মেয়ের বিয়ে করে? বলছে হ্যাঁ। বাদশাহ বুদ্ধিমান চালাক, বাদশাহ জানে পাগলা যার বাপ নেই মা নেই গলা ধরে যদি তাড়িয়ে দে তাহলে আমি বাচ্চা আমার ওয়েটটা কমে যাবে। বুদ্ধিমান চালাকের গুণ হলো ঝগড়া বাঁধা নয়, ঝগড়া থেকে সরে যাওয়া, তর্ক থেকে সরে যাওয়া। তাই বাদশাহ দাঁড়িয়ে বলেছিল বাবা তুমি আমার মেয়ের বিবাহ করবে? বলে হ্যাঁ। তাহলে আমার মেয়ের দিন মোহর দিতে হবে। বলছে হ্যাঁ দিন মোহর দেব। ওই সময়তে বাদশাহ দাঁড়িয়ে বলে পাগলা শোনো, আমার মেয়ের সাথে তোমার বিয়ে দেব, তবে তুমি এ জায়গায় দাঁড়িয়ে যাও। ওই সময়তে বাদশাহ ঘরের ভিতরে গিয়েছে। বাদশার মেয়ে হলো বাদশাহ জাদি, বাদশার একটাই মাত্র কলিজার টুকরা মেয়ে। ওই কুলবাহারের গলায় একটা সোনার চেন রয়েছে, সোনার হার আছে, হারটাকে এনেছে। এনে ডেকে বললে এ পাগলা পাগলা তুমি শুনে রাখো, এই দেখো আমার মেয়ের গলার হারটা তোমার হাতে দিলাম, তুমি যদি দিন মোহর বাবদ এইরকম একটা হার দিতে পারো তাহলে আমি তোমার সাথে বিয়ে দেব, না তো তোমার সাথে বিয়ে দেব না। বাচ্চা জানে বাপনি মানি এতিম অসহায়, একে এরকম দামি মাল পারবে জোগাড় করতে? পারবে? পারবে না। বিয়ে করতে আসবে না। বাচ্চা চালা কিন্তু পাগলা হাতটা বাড়িয়ে বলেছিল বাদশাহ তোমার মেয়ের গলার হাড়টা আমার কাছে দাও দেখবো। যাই না হাড়টা দিয়েছে, ওই হাড়টা ভালো করে দেখেছে, হাড়টাকে নিয়ে এবার পাগলা বাদশার হাতে দিয়ে বলে বাদশাহ এই যে আল্লাহর হুকুমে আমি আমার ঘরে থেকে আল্লাহকে ডেকে বলবো আল্লাহ এইরকম দামি হার যদি দাও বিয়ে হবে, না তো আমার বিয়ে হবে না। আল্লাহ যদি দেয় বিয়ে করতে আসবো, না তো বিয়ে করতে আসবো না। আল্লাহ দিলি আসবো না তো আসবো না। যেই বলেছে বাদশাহ গোপ ফুলাচ্ছে, বলছে তোমার আল্লাহ কেরাম দেয় দেখো যাও। বাদশাহ ঘরের দরজা খুলে ছুটেছে, সোজা জঙ্গলের ভিতরে জোর আসর মাগরিব এশা নামাজ পড়েছে। আল্লাহ তুমি তো কোরআন পাকের ভিতরে জানিয়েছো নুয়ার কাওম আর রাকিগিন, রুকুকারীদের মতো রুকু করেন যদি চায় তার বিনিময়ে তুমি তো সব দিয়ে দেবে। যে বাদশার মেয়েকে বিয়ের কথা বলেছিলে সেই দুবার মারি খাবার পরে বাদশা বলেছে দামি হার দিলে বিয়ে হবে না তো বিয়ে হবে না। আমার কাছে টাকা নাই পয়সা নাই, আমার সাথে কেমন করে বিয়ে হবে? যেই না এ কথা জানালো, এই না বলে মনটা খারাপ করে ঘুমিয়েছে। আমার আল্লাহ ওই 18 বছরের যুবক এতিম ছেলেকে ডেকে বলে বাবা তুমি কেঁদো না, আমি আল্লাহ ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আমার কুদরতি ক্ষমতা আলাদা, আমার কুদরতি পাওয়ারটা হলো আলাদা। এই পাগলা শোনো, সকাল যখন হবে তুমি আস্তে আস্তে করে ঘুম থেকে ওঠো, ফজরের নামাজটা আদায় করো, 2 রাকাত সালাতুল হাজাত পড়ে সোজা আস্তে আস্তে করে তুমি জঙ্গল তোমার ঘর ছেড়ে জঙ্গল বেদ করে চলে যাবে। কিছু দূর যাওয়ার পরে দেখবে বিরাট বড় নদী পড়েছে, নদী। ওই নদীর কিনারায় দাঁড়িয়ে যাবে, নদীর কিনারায় দাঁড়িয়ে গিয়ে সালাম দেবে। ওই সময় তো আইজা হুইয়াতুম বিতাহিয়াতির, তুমি ওই জায়গায় দাঁড়িয়ে আরবি ভাষায় সালাম দেবে।
সালাম দেওয়ার সাথে সাথে দেখবে আমার আল্লাহ জানিয়ে দিলে বাবা তুমি সালাম দেবে আর হাতটাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। ভাবে শুনে রাখো, বাদশাহ যে মালটা দেখিয়েছে, বাদশাহ যে হারটা দেখিয়েছে, আমি আল্লাহ তার থেকে আরো দামি উন্নত মানের হার আমি আল্লাহ তোমার হাতে পৌঁছে দেওয়া, তুমি চিন্তা ভাবনা করো না। এই না বলে যখন জানিয়ে দিয়েছে, পাগলার ঘুমটা ভেঙে গেছে, সারাটা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়ে ফজরের নামাজটা আদায় করেছে, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ে কদম তুলে এবার সোজা চলে গেল জঙ্গলের কিনারায়। ওই জঙ্গলের কিনারায় বিরাট নদীর কিনারায় দাঁড়িয়েছে। আল্লাহ জানে বলেছিল, পাগলা তুমি ও জায়গায় দাঁড়িয়ে সালাম দেবে। ওই যা হুইয়িতুম বিতাহিয়াতির, ওই পাগলা নদীর কিনারায় দাঁড়িয়েছে। ওই যা হুইয়িতুম বিতাহিয়াতির, যেই না সালাম দিয়েছে, সালাম দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহর কুদরতি ক্ষমতায় হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম নদীর পানির ভিতর থেকে হাতটা বাড়িয়ে বাচ্চার মেয়ের গলায় যে দামি হার ছিল তার থেকে আরো দামি হার আবার আল্লাহ তুলে দিয়েছে। জোরে বলেন। যেই তুলে দিয়েছে, পাগলা হাতে করলেছে, পাগলা খুশি হবে না? হবে না? বিরাট খুশি, হাতটা পকেটে নিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়েছে, 2 রাকাত শুকরিয়া আদায় করেছে। আল্লাহ মাল দিয়েছে মানে বিয়ে আবার হবে না? হবে না? সোজা যাচ্ছে জঙ্গল ভেদ করে, বাচ্চার দরজার কাছে সালাম দিয়েছে। বাচ্চা ডেকে বলছে, দরওয়ান কে এসে? বল সেই পাগলা ফের জ্বালাতন করতে এসেছে। বলছে পাগলা ডাক। পাগলা ডেকেছে, পাগলা ঘরের ভিতরে গিয়েছে বাচ্চার কাছে। বাচ্চা দাঁড়িয়ে বললে, এ বাবা পাগল, তুমি কি আমার মেয়ের বিবাহ করবে? বলেছিল হুজুর হ্যাঁ বিয়ে করবো। বলে দিন মারবা, সে মাল তুমি কেনছো? বলছে হ্যাঁ। বলছে কই কি মাল এনেছো তুমি? সিটি গোল্ডের মাল আনোনি তো। বাচ্চা জানে এত মাল, দামি মাল পাবে কোথায়? বলছে হ্যাঁ এনেছি। বলছে দাও। মালটা হাতে করে যে বাচ্চা দিয়েছে, বাচ্চা চোখ কপালে উঠেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে এত দামি মাল পেলো কোথায়? বাচ্চা একবার হাড়ের দিকে তাকায়, একবার পাগলার দিকে তাকায়। বাচ্চার মেয়ে গুলবার ঘরের ভিতর থেকে সব দেখছে, সব শুনছে। বিষয়টা কি হচ্ছে? আমার বিয়ে করতে এসে পাগল, আমি বাচ্চার মেয়ে আর আমার এই পাগলের সাথে বিয়ে দেবে, বিষয়টা সব শুনছে। বাচ্চা দাঁড়িয়ে এবার আজ দরবারে যত মানুষ ছিল সবাইকে ডাকলো। বাদশাহ ডাক দিয়ে বললেন, বাবা এই যে পাগল ছেলেটা আমার বাড়িতে এসেছে, আমার একটাই মাত্র কলিজার টুকরা মেয়ে, ওই মেয়েটার নাম হলো গুলবাগান, মেয়েটা হলো কোরআনের হাফেজ, ওই মেয়েকে বিবাহ করতে এসেছে। তবে আমি যে দাবি করেছিলাম দাবিটা পূরণ করেছে। এখন আমার অদা হলো এই পাগলার সাথে আমার মেয়েটাকে বিবাহ দিতে হবে। এই না বলে দরওয়ানকে ডেকে বললে, দরওয়ান রাজদরবারের সমস্ত মানুষদেরকে ডেকে এবার সুন্দর করে প্যান্ডেল করো, বিয়ের জায়গা তৈরি করো, এই পাগলার সাথে আমার মেয়ের বিবাহ দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের বিনিময়? নামাজ। যেই বলেছে বেদবো, এখন কিছু কিছু মানুষের এবার হিংসা শুরু হয়েছে। স্বাভাবিক হিংসা হওয়া। আপনাদের এলাকায় কেউ যদি একটু ভালো খায়, বসে খায়, কত রকম কায়দা করে মাল পাচ্ছে, কোথায় মাল দিন হয় না? হিংসা হয় না? এবারে দেখা যায় কিছু কিছু মানুষ রাজদরবারের ভিতরে হিংসা শুরু করেছে। বাদশাহ আপনার মেয়ে হলো বাদশাহ জাদি, যে ছেলেটা বিয়ে করতে সে ঘর নাই, কেমন করে বিয়ে দেবে? এটা কিন্তু মানা যায় না। অনেকে বাদশাহ ছেলে বিয়ে করার প্রস্তাব দিয়েছে, কিন্তু পাগলার সাথে বিয়ে দেওয়া যাবে না। বাদশাহ রেখে বললে, শোনো ওয়াদা করেছে বেদিতে হবে, কোনো কথা হবে না। বলছে না। বলছে বাদশাহ কিছু যদি মনে না করেন বিয়ে ভেঙে দেবো, কোনো কায়দায় বিয়ে হবে না। বলছে কেমন করে বিয়ে ভাঙবে? আমাদের এলাকায় দেখবেন কিছু মানুষ রয়েছে বিয়ে ভেঙে দেওয়ার জন্য ঠিক কায়দাবাজি করে। বল চলো গোপন বইটাকে যাই। গোপন বইটাকে গিয়ে বয়েছে বাদশাহ,
পাগলা 4 দিন জ্বালাতন করেছে, এমন কায়দা তৈরি করব পাগলা জীবনে আর আসতে পারবে না, বিয়েও আর হবে না। বলে কি? বলে 1 নাম্বার কায়দা হলো বাদশাহ ওই যে সোনার হারটা এনেছে সেটা কোথায়? বলে কি? তো বলে পাগলাকে যদি আমরা সবাই মিলে মার্ডার করে দেই, মার্ডার করে দিলে আপনার মেয়ের বিয়েও হবে না, আর পাগলা মার্ডার করব গোপনে, কেউও জানবে না, বিয়েও হবে না। যুক্তি খারাপ দেশে না ভালো দেশে?